আসসালামু আলাইকুম। সারাদিন রোজার পর সেহরি বা ডিনারে এক থালা গরম ভাতের সাথে যদি থাকে তিতকুটে ভাব ছাড়া স্বাস্থ্যকর মেথি শাক, তবে শরীর আর মন দুটোই জুড়িয়ে যাবে। অনেকেই বলেন মেথি শাক তিতে লাগে, কিন্তু আজ রুকসানার রান্নার গল্পে আমি আপনাদের দেখাবো এমন এক জাদুকরী টিপস, যাতে শাকের তিতা ভাব থাকবে না এক ফোঁটাও। হজম শক্তি বাড়াতে আর শরীর ঠান্ডা রাখতে এই রেসিপিটি মিস করবেন না। চলুন শুরু করি। আমি একটা প্যান নিয়েছি, এখানে দিয়ে দিলাম শাক। এই শাকটা কি কেউ কি বলতে পারবেন? এটা হচ্ছে মেথি শাক। এটা আমাদের ফরিদপুর এলাকায় খুবই হয়, খুব জনপ্রিয় একটা শাক। আমি দিয়ে দিচ্ছি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে, একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, একটু লম্বা লম্বা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। শাকটাকে আমি মজিয়ে নেব। ছোটবেলা থেকে আমরা এই শাকটার সাথে অনেক পরিচিত, বড় হয়েছি। ছোটবেলায় খেতে চাইতাম না, মা কাকিরা রান্না করতো, তবে গরম ভাতের সাথে খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত। খুবই মজা লাগে, এভাবে আমরা খেয়ে বড় হয়েছি। আর এটা রমজান মাস, বিশেষ করে সেহরির সময় খেতে তো অসাধারণ লাগে। যদি গরম ভাত হয় আর কোনো কথাই থাকবে না। তো অনেকটা দেখুন কমে হয়ে আসছে, মানে মজে গেছে। অনেক শাক ছিল, অল্প হয়ে গেছে, পানিও শুকিয়ে আসতেছে। তো রমজানে আপনারা চাইলে কোন কোন এলাকায় এই শাক আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমার এই রেসিপিটি শেয়ার করে দেখতে পারেন কেমন হয়। আমি এখন হাঁড়ি চেঞ্জ করে নিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত তেল। একটু বেশি তেল লাগে এই শাকটাতে, মেথি শাকটাতে। দিয়ে দিলাম শুকনা মরিচ। আমি সরিষার তেল দিয়ে ভাজি করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন কুচি। এই শাকটায় দুইটা টিপস আছে, সেটা হচ্ছে একটা তেল একটু বেশি লাগে, আর একটা হচ্ছে পেঁয়াজটা বেশি দিতে হয়, তাহলেই তিতা ভাবটা থাকবে না। আপনি যদি এইভাবে রান্না করেন কখনোই তিতা লাগবে না। আমার রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন একটু তিতা লাগবে না। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি এখন কাঁচামরিচটা বেশিক্ষণ ধরে একটু ভেজে নেব, লাল লাল হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত। তো দেখতে থাকুন, ভিডিওটি টানবেন না অবশ্যই, ফুল ভিডিও দেখেন এবং রান্নাটি ফলো করেন। এখন আমি সামান্য কিছু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে যাওয়ার জন্য। শাকের মধ্যে দিয়েছি একবার। তা আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিলাম। এ পর্যায়ে শাকটা দিয়ে দিচ্ছি, শাকটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজি করব। তো কালারটা দেখুন অসাধারণ হয়েছে, দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। খেতে না জানি কত মজা লাগবে, সত্যি মজা লাগবে। আমি তো খেয়েছি জানি, আর আমার খুবই পছন্দ, খুবই প্রিয়। এই শাক হলে আর কিছুই লাগে না। তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, যে যে অঞ্চলে আছে। আর এই শাকের যে কি জানি হাইব্রিড শাকটা আছে, ওই শাকটা কিন্তু এতটা মজা লাগে না, কিন্তু এই দেশি শাকটা অসাধারণ লাগে খেতে। ব্যাস, তৈরি হয়ে গেল তিতকুটে ভাব ছাড়া আমাদের আজকের স্পেশাল মেথি শাক। আশা করছি এই ছোট টিপসগুলো আপনাদের রমজানের ডিনার বা সেহরিতে অনেক কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও মজার রান্নার গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, রুকসানার রান্নার গল্প। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।